আনন্দ পুরাই লাগছে, যে কারণ মনে হচ্ছে আমার নাচতে মন করছে, তখন যে সাঁড়টা ভাগানছি আগে। মুরগি লাগাতে নিয়ে যাওয়া হয়, যার মুরগিটার বেশি বল থাকে সে কিন্তু পাউড মারেই, ও চট না চটালেও কিন্তু চেষ্টা করে দাবড়ায় ও কাহিল করে। কীরকম অভিজ্ঞতা হলো, বছরটা কেমন হয়েছিল, লড়াই মোটামুটি কেমন? বজরটা ভালো নিয়েছিল অবশ্যই, দাঁড়ান যে অত রাজা বজরটা নিয়ে নিল, হ্যাঁ ওটাও মানে বিশাল ব্যাপারে ঘটল। যেমন তেমন গাড়া আল্লাহ মানে ওই বজরটাই পড়ে যেত। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া। তো যাই হোক, আপনারা সকলে জানেন এই 17ই ভাদ্র আজ খুবই একটা সুবিখ্যাত কাড়া লড়াই ছিল বোরাবাদ থানার অন্তর্গত, যেটা লাখা গ্রাম। তো অলরেডি 1 নম্বর কাড়া লড়াই পার হয়ে গেল। তো সঙ্গে পেয়েছি যিনি আসরের 1 নম্বর কাড়ার মালিক, অর্থাৎ সকলের সুপরিচিত সুনামধন্য মালিক ভগীরথ মাহাতো মহাশয়। ওনার কাড়া লড়াই কিন্তু পার হয়ে গেল অলরেডি। তো কাড়া লড়াই কতক্ষণ হয়েছে, কেমন কি চট পেয়েছে থেকে শুরু করে এখনও পর্যন্ত কতগুলা কাড়া লড়াই হলেও আগামী দিনে কাড়া লড়াই কোথায় দেখতে পাবেন, বিস্তারিত তথ্য নিয়ে আমি আলোচনা করব। সঙ্গে আছে সুপরিচিত আপনাদের যেটা ছদ্মনামে আপনারা জানেন সেই বিদেশি যন্ত্র রমনদাকে ধারগ্রামে, যেটা পানু সিং মহাশয়ের কাড়া রসিক। উনি কিন্তু কাড়াটা ছাড়িয়েছিল, ওনার কাছ থেকে জানব ওনার কীরকম অভিজ্ঞতা হয়েছে এই কাড়া লড়াইয়ে। তো যাই হোক, সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তি আছে। তো সরাসরি মালিকের সাথে আমি সাক্ষাৎকার করছি, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। তো নামটা ঠিকানাটা বলুন, যদিও সকলে চিনে নেই। তো আমার নাম হচ্ছে গ্রাম ভগীরথ মাহাতো, গ্রাম লাকা, পোস্ট জিলিং, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা। তো যাই হোক, আজকে তো আপনাদের এখানে কাড়া লড়াই ছিল। হ্যাঁ ছিল। 1 নম্বর লড়াই পার হয়ে গেল। পার হয়ে গেল। হ্যাঁ, এখনো পর্যন্ত কতগুলো কাড়া লড়াই পারিল? আমরা 3টে পর্যন্ত বুঝেছি, দেখেছি, তারপরে 4টে বেলা ছিল এটাই 1 নম্বরটা, এবার আমরা 3টে এখন লড়ি দেখ। তাহলে 4 নম্বর সিরিয়ালে আপনাদের 1 নম্বর কাড়াটা ছিল। হ্যাঁ। আর কতগুলো বাকি আছে? আর 3টে বাকি আছে। আচ্ছা, মানে 7টা কাড়া লড়াই। 7টা কাড়া লড়াই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার জোড়াটা কোন মালিকের সঙ্গে হয়েছিল? ঝাড়খণ্ড ঘোলটু মাহাতো কাকু। আচ্ছা, কাকু ঘোলটু মাহাতো, সকলে সুপরিচিত সেই কাড়ার মালিক। তো যাই হোক, কাড়া লড়াই মোটামুটি কতক্ষণ হলো? মোটামুটি আধা ঘন্টা হবে কি। আধা ঘন্টা না, এখন বেশি বলাটা ফালতু কথা, কিন্তু ডানায় তো ছিল। মানে মোটামুটি ধরে কেউ তো ইহাও করে না, মোটামুটি যদি ঘড়ি ধরলে ধরবে কই ইউটিউব বলারাই, বাকি লোক তো দেখতে পারবে না এতটা। ওরা লড়াই দেখবে, লড়াই লাগাবে না, এরপর আধা ঘন্টা প্লাস লড়াই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হ্যাঁ। চট কেমন কি? চট হালকা, দেখো যুদ্ধ করতে গেলে তো ইহা লাগবে কি, চট হবে কি, ইয়ারও হবে, উহারও হবে, কেউ কম হবে কেন, দুজনেরই আছে। যার হয়তো অস্ত্র রাগ বেশি বা ধারালো বেশি, ক্ষমতা দেখাচ্ছে বেশি, তার একটু ইয়াটা বেশিই হবে। মানে জল ধরার জোরটা যার বেশি আছে, তারপর একটু বেশি হবে। ও একটু খালি উহাকে বেশিই করবে। তো যে ঘোলটু মাহাতো মহাশয় আপনাদের এখানে এসে এতক্ষণ যে লড়াই দেখালো, কি বলবেন? কি বলবো, ভালোই বলবো, খারাপ নাই বলবো। কারণ যথায় যেটা আসিছে, লড়াই করেছে বা করছে, সব লোককে ভালোই বলি। কারণ ও একটা ভালো জন্য আমি যে নিয়েও ছিলি, যে কারণ ওর কাড়াটা লাগে ভালো। 3-4টা 5টা লোক প্রাইজ, 6টা প্রাইজ মারিয়েছে। বলি তাহলে আমারটাই দেখবো, আমার তো প্রাইজ মারা কাটা লয়। আমাদের গাঁয়েই 2বার জোর লড়াই, 1বার হয়েছিল নপাড়াই লড়াই, আর লড়াই নেই 3 নম্বরে এইটা চলল। আচ্ছা। তো তবে দেখছি যে রিওয়ারটা বলছি ভালো লাগে, তবে তাহলে ওইটাই লিয়া যাক। সবাই কমিটিও বলছে কাড়াটা ভালো লাগে। যাই হোক, আপনারা পূর্বের আপডেটে বলেছিলেন যে কমেন্ট সিস্টেমে জোড়া লিব, তো সেটাই আপনারা করেছেন। ঘোলটু মাহাতো কাকু অনেক মালিক কিন্তু জোড়া দিতে ভয় পাইতো বলা যায়। না, ভয় পাওয়ার কথা একটা কি, কারণ মানুষ তো আর লাগবে না, লাগবে কাড়া লাগবে। কাড়াই যা পারবে কাড়াই করবে। ও যে বয়সের কাড়া, আমারটাও সে বয়সেরই কাড়া। তো বলছি বয়সে পড়বে, খাবে যার যা ক্ষমতা ততটাই সেই দেখাবে। আচ্ছা আচ্ছা। যেমন মুরগি লাগাতে নিয়ে যাওয়া হয়, যার মুরগিটার বেশি বল থাকে সে কিন্তু পাউড মারেই, ও চট না চটালেও কিন্তু চেষ্টা করে দাবড়ায় ও কাহিল করে। তো সে তেমনি বটে, হয়তো আমারটা বল বেশি না হলেও ওটা হয়তো আমারটা থেকে বল বেশি, তবু আর মানে অস্ত্র ধারালো বেশি, অস্ত্রের কাজ করেও এক। আচ্ছা আচ্ছা। যে পরাজয় করেছে। যাই হোক, প্রাইজ কত ছিল? 41,000। 41,000। কোনো অফার ছিল না? না না, অফার তো কিছু নাই। আমাদের মাঝখানে আমরা মানে যাই হোক শুনতে পাচ্ছিলাম যে কাড়া ছাড়াই নেওয়ার গল্প উঠতেছিল, এটা কোন পক্ষ থেকে? ওটা কোন পক্ষ থেকে বলছে, ওদের পক্ষ থেকেই বলতেছিল যে কাজ করে ওদের লোকেই, যে
হার মানা করা হয় না যে কাড়াটা ছাড়াই লাও আচ্ছা। হাত স্বীকার করে লাও, তাহলে হয়তো কাড়াটা ভাগবে নাই। হ্যাঁ এটা হয়তো বলি ওইটা হয়তো 50-50 হার হয়ে গেল। তারপরে আরও এক দু লোকে বলছে না আর 5 মিনিট টেকুক না, তা করতেই তো হয়ে গেল, এই তো পেছু আছে, এই তো পেছু আছে। তো বলি হ্যাঁ তাহলে ওটা দেখো কাড়া পেছু হলে আমরা কী করবো, ঠেলিকে আগ্রহ নিয়ে সে লাগবে কেন, নাই নাই নাই। আর টেকাতেও পারবো না। ওই জন্যে আর পাবলিক তো যেটা কিছু বলবে বলবে কে, পাবলিকের সম্পর্ক তাহলে নাই। কাড়াটা আপনার বাড়িতে এটা নিয়ে 3 নম্বর মানে লাগা হলো। 3 নম্বর লাগা হইলে প্রথম লাগান ছিলেন নপাড়া? নপাড়াতে, হ্যাঁ। তারপরে রিমোট কন্ট্রোল ধানসুড়া বোধের মাতার সঙ্গে, আর এইটা এটাও কিন্তু ঘল্টু ভাইজি মাহাতো। কাড়ার সঙ্গে। হ্যাঁ ঘল্টু মাহাতো। যাই হোক কাড়াটা জবর লাগালেন, মানে পিলু কাড়ার সঙ্গে এখনো পড়ে নাই, না সান সান কাড়াকে সান যাই হোক পড়েছে। পড়িছে। আর আপনি কিন্তু যাই হোক গ্রামের আসরে দুটা সেরকম বড় মালিক কি কিন্তু বড় মালিকের কাড়াকে হ্যাঁ বধ করে দিলেন। বধ করে দিয়েছে, সুপরিচিত বা সুনাম ধন্য মালিক বোধের মালিক ধানসুড়া, ওনার কাড়াও কিন্তু বধ হয়েছে আপনার। বধ হয়েছে এখানে। হ্যাঁ। আর এবারে ঘল্টু মাহাতো হইলো। হুম। আর 21 কাকে পড়ে এখন বলতে পারবো নাই। জয় হয়ে কতটা আনন্দিত লাগছে। আনন্দ পুরাই লাগছে, যে কারণ মনে হচ্ছে আমার নাচতে মন করছে, তখন যে সাঁড়ে ভাগানছি আগে। আচ্ছা আচ্ছা। তো কী করবো এখন, করার তো কিছু করণীয় লয়। এটা শোভনীয় না। কাজ। সুষ্ঠু বাবা হয়েছে, মালিক সুষ্ঠু বাবা পার কাছে সেটা হলো যাতে যাতে যেন ঝামেলা না হয়, দর্শকও যেমন ভালো বলে যখন কাড়া লেগেছে, এবং আরও পাবলিকও যেমন বলে যে না কাড়া ভালোই লেগেছে, যাই হোক দেখি আমরা শান্তি হলি, দেখতে পারি। মেলায় কেমন ঝুট ঝামেলা নাই। না না ঝুট ঝামেলা কিছু নাই, তবে যদি পরে হয়তো ওটা বলতে পারবো নাই, এখন তো মেলা তো আছেই না। এখন যাই হোক, এখন মোটামুটি দুটো তিনটে কাড়া লড়াই। হ্যাঁ শোনা সব এর পরে মুরগির পরে শোনো সন্ন্যাস কোন দল আছে? না, একাই পরমাই আছে, পলো হেমাত একটা পার্টি। একটা পার্টি, ও দুটো সিন দিবে, তাকে জাত পার্টি আছে, আচ্ছা ঠাকুরদাস মাতা মিশ্রেড্ডি, আচ্ছা, মানে কোনোটাই কম নাই, কম নাই। মানে কাড়া লড়াইও কম নাই, না মুরগি লড়াইও কম নাই, লড়াই কম নাই, আর এই জাত মঙ্গলও কম নাই। যাতে যেন মেলাটা লাগিয়ে থাকে হ্যাঁ, সকাল তক, হুম। এই হচ্ছে কথা। যাই হোক এরপর আমাদের সঙ্গে যিনি কাড়াটা রসিকতা করেছেন ঝাড়গ্রামে রমন দা, ওনার কাছে 2 কথা তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। নাম ঠিকানা একটু সম্পূর্ণ বলুন। আমার নাম রমন সিং সর্দার, গ্রাম ঝাড়গ্রাম, ব্রাওয়াজার থানা, পুরুলিয়া জেলা। তো যাই হোক আপনাদের তো বুড়া কাড়ার জোড়া হয়েছে হ্যাঁ লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে। হ্যাঁ। তাহলে আজকে এই আসরে যেটা 1 নম্বর কাড়া, অর্থাৎ ভৈরব মাতো মাসের কাড়া আপনি রসিকতা করেছেন, হ্যাঁ। কিরকম অভিজ্ঞতা হলো, বজরটা কেমন হয়েছিল, লড়াই মোটামুটি কেমন? বজরটা ভালো নিয়েছিল অবশ্যই, দাঁড়ান যে অত রাজা বজরটা নিয়ে নিল, হ্যাঁ ওটাও মানে বিশাল ব্যাপারে ঘটল। যেমন তেমন গাড়া আল্লাহ মানে ওই বজরটাই পড়ে যেত, যেত, একদম পুরো হাই স্পিডে ছিল। হ্যাঁ পুরা 60 গতি গায়ে ছিল। আচ্ছা আচ্ছা, মোটামুটি লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে। লড়াই ভালো হয়েছে, আচ্ছা লড়াই ভালো হয়েছে। তার মাঝে মাঝে কিছুক্ষণ মানে রেস নিয়েছে, 1.5 লাগিয়ে থকিয়ে গেছিল তো দুটাই, তাহলে ওই করে ডাঁড়াডাড়ি খানিকক্ষণ রয়েছিল 1-2 মিনিট মতন। লড়াইটা যেখানে মানে জমজমাট লড়াইটা বলা যায়, লড়াইটার মধ্যে মানে 1 ঘন্টার ভিতরে, হ্যাঁ মানে ওই সেই জায়গাটাই মানে পুরা জল পড়তেছিল, সেই জায়গাটায় পুরা জল পড়তেছিল, ভিডিও করতে পারা যায়নি। হ্যাঁ। আর বাদাল ভাঙে বার করা হয়েছিল, মাঠের বাইরে গেছিল। হ্যাঁ আগে বারে যেমন বাদাল ভাঙে বার কাঁদছিল, এবার ওই বাদাল ভাঙে বাড়ি আনছিল, তারপর ফির খেলায় কাড়া ঘুরে মাছ টানা হয়েছিল। যাই হোক আমরা তো অনেক মানে জায়গায় ঘুরছি কাড়াটা, যাই হোক আমাদের যতটুকু অভিজ্ঞতা হলো অনেক কিন্তু সিনিয়রিটি মানে কাড়াটা ইয়া করে, হ্যাঁ মানে প্রথমে একটু লুজ ভাবে খেলে, আর যত থকতি মানে থকে শেষ দিকটা কিন্তু এর বজরটা বাড়তি থাকে। হ্যাঁ চাপে লাগে, শেষ দিকে পুরা চাপে লাগে। যাই হোক সেই চাপে লাগাটা যদি কেউ টেকতে পারলে তো পারলো, নাইলে রাস্তা দেখল। গল্টু বাবু উদ্দেশ্যে কথা বলতেছেন না, ওনার কাড়া ভালো লড়াই দেখাচ্ছে অবশ্য। তো একটুকু মানে আমাদের ইয়া হয়ে গেছিল মানে মাঠ, আর তারপর মাঠের এখন জল পড়ে মানে মানে স্লিপটা যা হতেছিল, আমরা কি বলবো পড়ে জড়িয়ে যাই হোক করে কাড়া অবশ্য জয় হয়েছি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ভিডিওটা বিশেষ দীর্ঘায়িত করবো নাই, সাক্ষাৎকারটা এখানে শেষ করছি। ধন্যবাদ জানাবো আমি ভগরিত মাহাতো মহাশয় এবং আরও যারা রয়েছেন প্রত্যেককে অশেষ ধন্যবাদ ওনাদের মূল্যবান সময় আমাদের পিআর পুলে চ্যানেলে তুলে ধরার জন্য। এরপর এই কাড়াটা কেমন আছে বর্তমানে, কেমন কি আহত হয়েছে বা চট পেয়েছে, সেই ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। তিলক মামাতে
তিলকমালা কে দিল গো তিলকমালাতে তিলকমালা কে দিল গো কে দিল মালা বনমালীর গলেতে কে দিল মালা বনমালীর গলেতে তিলকমালাতে তিলকমালা কে দিল গো তিলকমালাতে তিলকমালা কে দিল গো